সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একজন সেনা কর্মকর্তা, তিনি নাকি আবার মেজর। তিনি আওয়ামী লীগের ২৫০০ থেকে ৩০০০ নেতাকর্মীকে একত্রিত করেছেন প্রশিক্ষণ দেওয়ার জন্য। ইতিমধ্যেই নাকি ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন এই মেজর। এর নেতৃত্বে আওয়ামী লীগের অন্যান্য নেতারাও রয়েছেন, যাদের নাম প্রকাশ পেয়েছে। এবং আওয়ামী লীগ নেতারা ঢাকায় বসে গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ক্ষমতাচ্যুত করবে তারা গেরিলা যুদ্ধ করে। এর বাস্তবতা কতটুকু? এই ঘটনাটি কতটা বিশ্বাস করার মতো? তার আগে একটু পেছনে যাই। বিগত সরকারের শাসনামলে যখনই বিএনপি জামাতকে সাইজ করার দরকার হতো, যখনই নির্বাচন ঘনিয়ে আসতো, যখনই বিএনপি জামাতের কিংবা আওয়ামী লীগের বিরোধীদেরকে জেলে ভরার সময় হতো, তখনই আমরা দেখতাম বিভিন্ন স্থানে জঙ্গিরা উৎপাত করছে, এরকম খবর ছড়িয়ে পড়ছে। বিভিন্ন উগ্রবাদী বইসহ জঙ্গিরা ধরা পড়ছে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ হচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে। বলা হতো এগুলো এজেন্ট করত। বিরোধীরা অভিযোগ করত এগুলো এজেন্ট করত। এজেন্ট কারা? সরকারি বাহিনী। সেই সময় এগুলা বলে কয়ে নাশকতার কথা বলে বিএনপি জামাতের নেতাকর্মীদেরকে ঘরে থাকতে দেওয়া হতো না। ঠিক এখনো কি এই সরকার একই ফর্মুলায় চেষ্টা করছে কিনা, সেটা কিন্তু একটা প্রশ্ন হইতে পারে। এই ঘটনাটি সত্য কি মিথ্যা, সেটা নিয়ে এখনো সেরকম কনস্ট্রাকটিভ কিছু পাওয়া যায় নাই। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ২২ জনকে সরকারের বাহিনী গ্রেপ্তার করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে ওই মেজর সম্পর্কে। তারা নাকি তাকে হেফাজতে নিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। আচ্ছা, একজন মেজর, তার খায়া দেয়া কি কাম পড়ছে যে সারা দেশ থেকে আওয়ামী লীগ নেতাদেরকে সে জড়ো কইরা এখানে গেরিলা প্রশিক্ষণ দেবে? ২৫০০-৩০০০ জনকে ধরেন গেরিলা প্রশিক্ষণ সে দিল। এই ২৫০০-৩০০০ জন কি রাষ্ট্রীয় যেসব বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, পুলিশ বাদ দেন, সব বাদ দেন, আনসারের লগেও তো ফাইট করে এরা পারবে না। এই যে চিত্রনাট্য, এই যে গল্প, নিতান্তই এই জিনিসটা আমার কাছে একেবারেই গল্প মনে হচ্ছে। এই গল্পটা সাজানোর মূল উদ্দেশ্য হলো নির্বাচনের একটা তারিখ ঘোষণা করবে। হয়তো ৫ আগস্ট এই তারিখটা ঘোষণা হইতে পারে। আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেদেরকে নির্বাচনে যেন রাখা হয়, আওয়ামী লীগকে যেন রাখা হয়, সেই জন্য আন্দোলনে নামতে পারে, যদিও বাংলাদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ। ঠিক সেই জায়গা থেকে তাদেরকে আগেভাগে গ্রেপ্তারের জন্যই কি এসব করা হচ্ছে কিনা, সেটাও একটা সরকারের পরিকল্পনা হইতে পারে। কয়েকদিন ধরেই আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে নিউজ হচ্ছে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার চক আঁকছে, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তারা ম্যাসিভ একটা সংঘর্ষ করবে। এই সবের জন্য সরকার তো আপাতত যেসব আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করলেই তো এনাফ। কোন জায়গা থেকে কোনখান দিয়ে আওয়ামী লীগ আসতেছে আমরা মানুষরা দেখি না, কিন্তু তারা দেখছে। আচ্ছা, বলেন তো। হ্যাঁ, অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদের সরকারের পতন হয়েছে, তাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়েছেন, এগুলা নিয়ে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপর ক্ষোভ রয়েছে। এবং যারা অভ্যুত্থান করেছে, যারা অভ্যুত্থানের আশপাশে ছিল, স্টেক ছিল, বাংলাদেশের মানুষের উপরও তারা ক্ষোভ রয়েছে। এখনো তারা বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিতে পারে নাই এবং সেই চেষ্টাও তারা চালাচ্ছে না। তবে তবে এই যে এগুলা করে, গেরিলা যুদ্ধ করে তারা কি বাংলাদেশে ক্ষমতা, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে হটিয়ে তারা ক্ষমতা নিতে পারবে? বাংলাদেশের মানুষ এগুলো কখনো মেনে নেবে? তারা যদি বাংলাদেশের রাজনীতি প্রতিস্থাপন করতে হয়, তারা সেই রাজনৈতিক প্রজ্ঞা ব্যবহার করেই এখানে আসতে হবে, এর আগে না। তবে এই ঘটনাটি আমার কাছে নিতান্তই একটা চিত্রনাট্য মনে হচ্ছে, যেই চিত্রনাট্যটা শুধুমাত্র গ্রেপ্তারের বৈধতার জন্য তৈরি করা হচ্ছে। শুধুমাত্র শুধুমাত্র কেননা আমি মনে করি না আর্মির অন্তত একজন মেজর পর্যায়ের সেনা কর্মকর্তা তিনি এরকম একটি কর্মকাণ্ডে জড়িত হবেন। পাশাপাশি এই ঘটনাটা কি আর্মিকে বিতর্কিত করার জন্য করা হচ্ছে কিনা, বা সেই প্রচেষ্টা চালানো হচ্ছে কিনা, বিভিন্ন স্থান থেকে নিউজ করে সেই জায়গায় একটা চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা, সেটাও কিন্তু এক ধরনের বিবেচনাধীন। আর্মি আপাতত এটা নিয়ে তদন্ত করছে। কি হয়, কি কতটুকু রিপোর্ট আসে, সেটা দেখার বিষয়। তবে এখানে যে ২৫০০-৩০০০ জনের কথা উল্লেখ করা হয়েছে, আপাতত এই ২৫০০-৩০০০কে গ্রেপ্তারের একটা বৈধতা তৈরি হয়ে গেল। আবারও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আরেকটা সাঁড়াশি অভিযান চালানোর মতো কর্মকাণ্ড চালানোর মতো, অভিযান চালানোর মতো
এই সরকার একটা চেষ্টা চালাতে পারে, অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করাও হতে পারে। তবে যে কথাটা বলতে গিয়েও আমি ভুলে গিয়েছিলাম, এই যে গত 1 বছরে সারা দেশে যে নাশকতা হয়েছে, সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, আওয়ামী লীগের একটা অংশে তো দায় রয়েছে, মানলাম, আর অন্য কারো দায় নাই? বিএনপির নেতাকর্মীরা কি সারা দেশের চাঁদাবাজি করছে না? সারা দেশের বিভিন্ন স্থানে কি বিএনপির নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা কি নিজেদের মধ্যে সংঘর্ষ করছে না? অন্যের কাছে গিয়ে চাঁদাবাজি করতে গিয়ে সংঘর্ষ বাঁধাচ্ছে না? নিজেরা একে এক অপরের বিরুদ্ধে উস্কানি দিয়ে সংঘর্ষ বাঁধাচ্ছে না? এগুলো তো তারাই করেই যাচ্ছে। তাদের বিরুদ্ধে কেন আইন শৃঙ্খলা বাহিনী সেরকম সঠিক অ্যাকশনে যায় না, সেরকম কঠোর অ্যাকশনে যায় না? শুধুমাত্র আওয়ামী লীগকে ধরার ফন্দি কেন আটছে সরকার? এই যে এত বড় একটা ঘটনা, যদি এই ঘটনা সত্য হয়ে থাকে যে একজন মেজর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এটা নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি কেন? পুলিশ কেন এখন স্ট্রংলি এটা নিয়ে কোনো কথা বলছে না? পুলিশের তদন্ত কি বলে সেটা কেন তারা বলছে না? একটা পত্রিকার রিপোর্ট ধরে এই ঘটনাগুলো প্রকাশ পাচ্ছে এবং একটি সেনাবাহিনীর একটি বক্তব্যকে, সেনা কর্মকর্তার একটা বক্তব্যকে ঘিরে সবাই বলছে যে আসলে এরকম ঘটনা ঘটছে। আসলে কি ঘটছে আমি একটু দেখি কোথায় কি ঘটছে। বণিক বার্তা একটা রিপোর্ট করেছে, আমার দেশ রিপোর্ট করেছে, আমার দেশই প্রথমে রিপোর্ট করেছে, তারা একটা স্পেশাল রিপোর্ট করেছে। তারা বলছে যে হচ্ছে, তারা প্রথমে বলেছে 16 জনকে, তারা একটু আগেই রিপোর্টটা করেছে, 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের 400 ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে, 2500 3000কে এই পর্যন্ত একসঙ্গে করা হয়েছে। তারা বলছেন চাকরিরত একজন মেজর, যার নাম হচ্ছে সাদেকুল হক, আমি নামটা বণিক বার্তায় পেয়েছি, সাদেকুল হক সাদেক, এই পর্যন্ত প্রশিক্ষণগুলোর সমন্বয় করছেন। এইসব প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করছেন বরগুনা যুবলীগ নেতা সোহেল রানা, গোপালগঞ্জ আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা, মেহেরপুরের আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান রিটন, কলকাতার সল্ট লেকের বাসায় বসে সরাসরি ঢাকার এইসব প্রশিক্ষণ সহ সার্বিকভাবে সরকার উৎখাতের পরিকল্পনার বিষয়টি তত্ত্বাবধান করছেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাকে সহযোগিতা করার জন্য ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের কর্মকর্তা সেখানে অবস্থান করছেন। অন্যদিকে দিল্লিতে অবস্থান করা পলাতক আইজিপি ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফ এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশনায় তাদের কৌশলগত সাপোর্ট দিচ্ছেন। গত 28 জুলাই আমার দেশ, এই দেশ জুড়ে আওয়ামী নাশকতার ছক শিরোনামে সংবাদ প্রকাশিত হয় আমার দেশে। ওই সংবাদে সরকার ও দেশবিরোধী আওয়ামী নাশকতার পরিকল্পনা ফাঁস হয়। ওই সংবাদে 8 জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার কথা তুলে ধরা হয়। 16 জনকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। রাজধানীর এই পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেওয়া প্রায় সবাইকে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলার গোয়েন্দা সংস্থাগুলো। এছাড়া অর্থের যোগানদাতা হিসেবে একাধিক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে, নজরদারিতে রাখা হয়েছে তাদের। মানে খুবই আওয়ামী লীগ আমলে যেরকম জঙ্গি নাটক সাজানো হইতো ঠিক ওই রকম একটা নাটকই মনে হচ্ছে। অমুকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তমুকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাকে আমি যদি আপনাদেরকে আওয়ামী লীগ আমলের এরকম একটা ঘটনা খুলে দেখাইতে পারতাম তাইলে আপনারা বুঝতেন সেম, একেবারে সেম একই। আমি সাংবাদিকতা আওয়ামী লীগ আমলে করেছি, এখনো করতেছি, ঠিক একই ধরনের স্ক্রিপ্ট আর কি। তো আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে গত 12 জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের 83 নম্বর বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। নাসরিন শম্পাকে একই সেক্টরের 10B রোডের 10 নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। শম্পার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা সোহেল রানা ও শম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে এই তথ্য যাচাই করা হয়। তাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী মেজর সাদেককে হেফাজতে নেওয়া হয়। এদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। এরা নাকি আবার হচ্ছে নাশকতার ছক আঁকছে, তারা নাকি একজন মেজরের নামও বলেছেন। আওয়ামী লীগ নেতারা যদি একজন মেজরের নাম বলেন, বুঝতে হবে ওই মেজরের সঙ্গে তাদের হয়তো শত্রুতা রয়েছে। ওই মেজর যদি তাদের গোপন কর্মকাণ্ডে যদি তাদের সহায়তা করে, তারা কেন ওই মেজরের নাম বলবেন? আচ্ছা ধরলাম চাপের মুখে বললো, তাদেরকে হয়তো বাটাম টাটাম দেওয়া হয়েছে, নাম বললো, তাইলে ওই মেজর যে সংশ্লিষ্ট এটা তারা কিভাবে প্রমাণ করলো? এগুলাই হইল যে আমার কাছে যে সন্দেহ, এটা তো অবশ্যই স্ক্রিপ্ট, এবং সেনাবাহিনীকে এই স্ক্রিপ্ট দিয়ে সেনাবাহিনীকেও কিছুটা বিতর্কিত। যেমন দেশে ইতিমধ্যেই শোরগোল উঠেছে
এই কর্মকাণ্ডের পেছনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জড়িত। তো এই কথাটা বইলা যদি ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া যায় এবং পছন্দের এই সরকারের বা এই সরকারের আশপাশে যারা রয়েছেন তাদের পছন্দের সেনাপ্রধানকে যদি বসানো যায় তাহলে তো সুবিধাই। এখন এগুলা নিয়ে নানান ইন্টারপ্রিটেশন হইতে পারে, নানা ধরনের ইন্টারপ্রিটেশন মানুষ করতেছে যে আগামী নির্বাচনে যে একটা দলকে জেতানোর ক্ষেত্রে বা একটা নির্দিষ্ট জোটকে জেতানোর ক্ষেত্রে সরকার কাজ করতে পারে, সেই ক্ষেত্রে বাধা হইতে পারে সেনাপ্রধান। তো সেনাপ্রধানকে যদি সরিয়ে দেওয়া যায় সেই বাধাটা কিছুটা হইলেও সরে যাবে। বিএনপি ইতিমধ্যে আশঙ্কা করছে যে ১/১১ মতো সরকার হইতে পারে, ১/১১ মতো ঘটনা ঘটতে পারে। সব মিলে কিন্তু বলা যায় এগুলা নাটকের স্ক্রিপ্ট। যেহেতু স্ক্রিপ্টের প্রথম রিপোর্টটা এসেছে আমার দেশ থেকে, ওইখান থেকে বলা যায় এই ঘটনাটা আসলে কোন দিক থেকে আসছে। সবকিছু মিলাইলে আমার কাছে এখন পর্যন্ত প্রমাণ না হওয়ার আগ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে এটা স্ক্রিপ্ট। আওয়ামী লীগ নেতারা যারা অপরাধ করেছে জুলাই আগস্টে, এরপরে যারা হচ্ছে নাশকতার পরিকল্পনা করছে তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করেন, কিন্তু কোনো নিরপরাধকে না, এরকম স্ক্রিপ্ট সাজিয়ে না, যেমনটা শেখ হাসিনা করতো, এভাবে না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।